হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি তোমাদের অ্যাডভার্বের দ্বিতীয় পার্টটা করাবো। প্রথম পার্টে আমি অ্যাডভার্বের শেষ মুহূর্তে যেটা দেখিয়েছিলাম সেটা হলো পজিশন অফ অ্যাডভার্ব, মানে অ্যাডভার্ব কোথায় কোথায় ব্যবহার হয়। তো আমরা দেখিয়েছিলাম বিফোর দ্য মেইন ভার্ব, মানে মেইন ভার্বের আগে ব্যবহার হয়, আফটার অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের পরে ব্যবহার হয়, আর বলেছিলাম ইন্ড অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের শেষে ইউজ হয়। তো আজ আমি তোমাদের আরও কয়েকটি অ্যাডভার্বের ইউজ দেখাবো, মানে কোথায় কোথায় ব্যবহার হয়। তো চলো আমি বেশি কথা না বলে শুরু করি। আফটার বি ভার্ব, আফটার বি ভার্ব, আফটার বি ভার্ব, বি ভার্বের পরে কখন অ্যাডভার্ব বসবে? দেখো, হোয়েন ইট ইজ মেইন ভার্ব। এখানে বলেছি আফটার ভি ভার্ব হোয়েন ইট ইজ মেইন ভার্ব, মানে যখন আমাদের বি ভার্বটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হবে। কোনগুলো? যেমন ধরো অ্যাম, তারপরে ইজ, তারপরে আর, ওয়াজ, ওয়ার, এইগুলো বি ভার্ব হিসাবে আমরা ইউজ করি। তো এই ভার্বগুলো যখন আমাদের মেইন ভার্ব হিসেবে ব্যবহার হবে তখনই আমরা অ্যাডভার্বকে এই বি ভার্বের পরে ইউজ করব। তো আমি একটা উদাহরণের সাহায্যে তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। উই আর অলওয়েজ, উই আর অলওয়েজ প্রেজেন্ট, প্রেজেন্ট ইন দ্য মিটিং। ইন দ্য মিটিং, এইখানে অলওয়েজটা হলো আমাদের অ্যাডভার্ব। তো দেখো, আমি বলেছি আফটার ভি ভার্ব, এখানে ভি ভার্ব কোনটা? আর, আরটা হচ্ছে আমার ভি ভার্ব, ভি ভার্ব, আর অলওয়েজটা হলো এখানে অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে অলওয়েজ, অলওয়েজ অ্যাডভার্ব, আর আমাদের আর হচ্ছে এখানে বি ভার্ব। দেখো, উই আর অলওয়েজ প্রেজেন্ট, এইখানে আর এর পরে দেখো, সাধারণত আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে এই আর ব্যবহার হয় প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। তো আর এর পরে ভার্বের সঙ্গে একটা আইএনজি যোগ হয়, কিন্তু এখানে মেন ভার্ব নেই। দেখো, এখানে মেন ভার্ব আরকেই ইউজ করা হয়েছে, আরই হলো একটা মেন ভার্ব। বিফোর দ্য ট্রানজিটিভ ভার্ব, তো বিফোর দ্য ট্রানজিটিভ, ট্রানজিটিভ ভার্ব, মানে ট্রানজিটিভ ভার্বের আগে। ট্রানজিটিভ ভার্ব কোনগুলো? কোনগুলো? যে ভার্বের কর্ম আছে। ট্রানজিটিভ কথার অর্থ হলো সকর্মক্রিয়া, আর ইনট্রানজিটিভ কথার অর্থ হলো অকর্মক্রিয়া। তার মানে যার অবজেক্ট আছে সেটাই হলো ট্রানজিটিভ ভার্ব। একটা উদাহরণ দিয়ে তোমায় দেখাই। আই ডিয়ারলি, I dearly love my, love my country, country, এটা দেওয়া থাকলো তো। এই যে ডিয়ারলি, ডিয়ার, ডিয়ারলি, এই যে ডিয়ারলি বলা হয়েছে না, ডিয়ারলি, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হলো অ্যাডভার্ব হলো। আমি বলেছি বিফোর ট্রানজিটিভ ভার্ব, এই লাভটা ট্রানজিটিভ ভার্ব। কেন ট্রানজিটিভ ভার্ব বলি তোমায়? এই যে লাভ আছে না, এটা একটা মেইন ভার্ব। এবার দেখো, কাকে ভালোবাসি, কাকে দিয়ে প্রশ্ন করি যে উত্তরটা পাওয়া যায় সেটাই তো অবজেক্ট।
কাকে দিয়ে প্রশ্ন করে, মানে ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যায় সেটাই হলো অবজেক্ট। তাহলে যে ভার্বের অবজেক্ট রয়েছে সেই ভার্বটার নামই হলো ট্রানজিটিভ ভার্ব। তাহলে এটা ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। বিফোর দ্য অ্যাজেটিভ, মানে অ্যাজেটিভের আগে ইউজ হয়। তো উদাহরণ দিয়ে দেখায়, দেখো, ইট বিকেম, it became gradually cold. গ্র্যাজুয়ালি কোল্ড, কোল্ড মানে কি? ঠান্ডা। এই কোল্ডটা হচ্ছে অ্যাজেটিভ, কোল্ডটা হলো অ্যাজেটিভ। এবার বলি ইট, ইট বলতে এটা, এটা হচ্ছে এখানে সাবজেক্ট। সাবজেক্ট অর্থাৎ ইটটা কেমন? ঠান্ডা। মানে সাবজেক্টকে হাউ দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হলো অ্যাজেটিভ। এইবার অ্যাজেটিভটা কেমনভাবে ঠান্ডা, মানে কেমনভাবে, কোল্ডটা কেমনভাবে? গ্র্যাজুয়ালি, মানে ক্রমাগত ঠান্ডা হতে চলেছে। মানে ঠান্ডাটা কিভাবে হচ্ছে? ক্রমাগত, গ্র্যাজুয়ালি, তাই এটা অ্যাজেটিভ। এই অ্যাডভার্ব, সরি, এটা কোল্ডটা হচ্ছে অ্যাজেটিভ। আর এই কোল্ডটাকে যেহেতু মডিফাই করছে গ্র্যাজুয়ালি, তাই এটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব। হি রানস ভেরি ফাস্ট, ভেরি ফাস্ট হলো, মানে সে খুব দ্রুত দৌড়ায়। ভেরি ফাস্ট, সে খুব দ্রুত দৌড়ায়। এই দেখো রানস যেটা আছে না, রানস, তো এই রানসটা কত দৌড়ে দৌড়ায়? ফাস্ট, ফাস্ট, দ্রুত, এটা অ্যাডভার্ব। আবার অ্যাডভার্বটা কেমন? ভেরি, এটাও অ্যাডভার্ব। অ্যাডভার্ব। তো দেখো, একবার অ্যাডজেটিভকে কোয়ালিফাই করছে, আবার অ্যাডভার্ব নিজেকেই কোয়ালিফাই করছে, অর্থাৎ অ্যাডভার্ব আবার অ্যাডভার্বকে কোয়ালিফাই করছে। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো ওয়ার্ডের শেষে যদি এলওয়াই থাকে তাহলে জানবা সেটা অ্যাডভার্ব। কিন্তু কিছু কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমের ক্ষেত্রে ওয়ার্ডের শেষে এলওয়াই আছে কিন্তু তবুও সেটা অ্যাডভার্ব নয়, সেটা অ্যাজেটিভ হয়ে যায়। অ্যাজেটিভ হয়ে যায়, কিন্তু কেন? একটা জিনিস খেয়াল রাখবে, অ্যাডভার্ব, অ্যাডভার্ব সমান সমান অ্যাজেটিভ প্লাস এলওয়াই। এই অ্যাজেটিভের সঙ্গে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে সেটা অ্যাডভার্ব হবে। আর যদি নাউনের সঙ্গে এলওয়াই যুক্ত থাকে তাহলে সেটা অ্যাজেটিভ হবে, অ্যাজেটিভ হবে। হলো, এইবার অ্যাডভার্ব আর অ্যাজেটিভের মধ্যে তফাৎটা বুঝতে পেরেছো? মানে এলওয়াই যুক্ত, যখন অ্যাডজেটিভের সঙ্গে এলওয়াই যুক্ত থাকবে তখন সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। আর যখন নাউনের সঙ্গে এলওয়াই যুক্ত থাকবে তখন সেটা অ্যাডজেটিভ হয়ে যাবে। যেমন আমি অ্যাডভার্বের একটা উদাহরণ, এই যে গ্র্যাজুয়ালি লেখা আছে না, এই এলওয়াই গ্র্যাজুয়াল, গ্র্যাজুয়াল মানে ক্রমাগত, এটা একটা অ্যাডজেটিভ, অ্যাডজেটিভ, এইটা অ্যাডজেটিভ। এই অ্যাডজেটিভের সঙ্গে এলওয়াই যুক্ত হয়েছে বলে এই টোটালটাকে আমরা বলেছি অ্যাডভার্ব। কিন্তু ধরো ফ্রেন্ড, ফ্রেন্ডলি বললাম,
হলো। এবার ফ্রেন্ডটা হচ্ছে এখানে নাউন, এই নাউনের সঙ্গে আমি এলওয়াই যুক্ত করেছি, তাই এটা অ্যাডজেটিভ। এটা হলো অ্যাডজেটিভ, তাই এটা কখনোই অ্যাডভার্ব নয়। কোনো ওয়ার্ডের শেষে এলওয়াই আছে মানেই সেটা অ্যাডভার্ব, এটা কখনোই নয়। যদি দেখো যে এই অ্যাডজেটিভটা আছে, অ্যাডজেটিভ আছে, তারপরে এলওয়াই যুক্ত আছে, তাহলে সেক্ষেত্রে এটাকে বলা হবে অ্যাডভার্ব। আর যখন যখন দেখবে যে নাউন রয়েছে আর নাউনের সঙ্গে এলওয়াই যুক্ত হয়েছে, সেটা হয়ে যাবে অ্যাডজেটিভ। তখন সেটা হয়ে যাবে অ্যাডজেটিভ। এলওয়াই যুক্ত কিছু কিছু শব্দ রয়েছে, যে শব্দগুলো আমরা অ্যাডজেটিভ আর অ্যাডভার্ব উভয়ে ব্যবহার করতে পারি। সেটা কিভাবে দেখো, আমি কিছু তোমাদের লিখে দিচ্ছি। তো একটা উদাহরণ দিই, যেমন ধরো ডেইলি নিউজ পেপার, আমি লিখলাম ডেইলি নিউজ পেপার। ডেইলি নিউজ পেপার, এই যে ডেইলি আছে না, এটা একটা নিউজ পেপার। তো ডেইলি নিউজ পেপার, মন দিয়ে শুনবে। এই নিউজ পেপারটা কি? এই নিউজ পেপারটা হচ্ছে নাউন। নাউনকে যে মডিফাই করে সেটা কি? অ্যাডজেটিভ। তাই দেখো ডেইলিটা অ্যাডজেটিভ, ডেইলিটা অ্যাডজেটিভ। এবার এইটা যদি আমি বলি হি কামস ডেইলি, এটা যদি বলি হি কামস ডেইলি, দেখো হি কামস ডেইলি, তার আশাটা কেমন? ডেইলি। এটা দেখো অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? আমি যখন অ্যাডভার্ব তোমাদের করিয়েছিলাম তখন বলেছিলাম যে অ্যাডজেটিভ ভার্ব আর অ্যাডভার্ব, অ্যাডভার্বকে মানে অ্যাডজেটিভ ভার্ব আর অ্যাডভার্বকে যে ওয়ার্ডটা বিশেষিত করবে সেটাই হলো অ্যাডভার্ব। কি বললাম? সেটাই হলো অ্যাডভার্ব। তো এর আগে আমি দেখিয়েছিলাম, যেমন ধরো এইটাই দেখাই, হি কামস ডেইলি, সে প্রতিদিন আসে। দেখো সে প্রতিদিন আসে, সে কেমন হবে? আসে কখন? প্রতিদিন আসে, অর্থাৎ এটা ভার্বকে কোয়ালিফাই করছে, দেখেছো? তাই এটা অ্যাডভার্ব। কিন্তু প্রথম বাক্য যেটা লিখেছি ডেইলি নিউজ পেপার, নিউজ পেপারটা কত দিনের? প্রত্যেক দিনের। নিউজ পেপারটা কেমন? না ডেইলি, প্রত্যেক দিনের। তাই নিউজ পেপারটা এখানে নাউন, নাউনটাকে কোয়ালিফাই করছে এই ওয়ার্ডটা, তাই এটা অ্যাডজেটিভ। তাই আমরা এমন কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো আমরা এলওয়াই যুক্ত হলেও অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি, আবার সেগুলো অ্যাডভার্ব হিসেবেও ইউজ করতে পারি। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদের থ্যাংক ইউ। তবে আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবে আর কমেন্ট করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর প্রথম পার্টটা যারা দেখোনি তারা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তো ওখান থেকে তোমরা দেখে নেবে। তো চলো আজকে এইটুকুই। হ্যাভ এ নাইস ডে।